আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই অনেক ভালো আছেন। পাওয়ারফুল টিউটোরিয়ালসে লিড জেনারেশন কোর্স আপডেট একটি ভিডিও পাবলিশ করেছিলাম। এখানে একটি কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এক ভাই কি আপু আমি জানি না কমেন্টটি করেছেন। দুইটা কোশ্চেন এখানে আছে। তো বেসিক্যালি যারা আপনারা নতুন মার্কেট প্লেসে জয়েন করেছেন, কাজ শুরু করেছেন বা কাজ শিখছেন, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আপনাদের থাকে। তো আপনারা এই ধরনের ভিডিওর মাধ্যমে কি কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, আপনারা সেখানে লিখতে পারেন, পোস্ট করতে পারেন। তো ভাইটি এখানে যে কোশ্চেনটি করেছে, ১ নম্বর কোশ্চেনটা হচ্ছে ভাইয়া ফাইবার গিগ বায়োতে, এখন গিগ বায়ো মানে হচ্ছে গিগ ডেসক্রিপশন, কোনো মোটিভেট কথা লিখলে প্রবলেম আছে কিনা। আচ্ছা, এখানে হয়তো আমার বুঝতে একটু প্রবলেম হতে পারে। গিগ বায়ো, গিগ মানে তো আমরা জানি একটা গিগ, গিগের টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে। এখন গিগ বায়ো বলতে কি বোঝাচ্ছেন? এখন গিগ বায়ো মানে কি গিগ ডেসক্রিপশনের মধ্যে আপনি মোটিভেটেড কোনো কথা লিখবেন এইটা? আর একটা আছে যে আমাদের ফাইবার মেন প্রোফাইল, সেই প্রোফাইলে আমাদের পিকচার থাকে, পিকচারের নিচে হচ্ছে আমাদের হ্যান্ডেল এবং ওখানে আমরা একটা লিখতে পারি। যেমন যে হচ্ছে ওয়েব ডিজাইনার, উনি ওখানে লেখা থাকবে যে এক্সপার্ট ইন ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, শপিফাই এক্সপার্ট, এই ধরনের বিষয়গুলো। বা অনেকে কিন্তু এখানে মোটিভেটেড বিভিন্ন ধরনের কোট বা এই ধরনের লেখা কিন্তু ওখানে থাকে। ঠিক আছে? তো আপনি ওখানে তো অবশ্যই লিখতে পারবেন, প্রবলেম নাই। আরেকটা বিষয় যদি হয়ে থাকে যে আপনি গিগের ভিতরে বোঝাচ্ছেন, যে গিগ ডেসক্রিপশন এর মধ্যে থাকবে কিনা? ডেফিনিটলি আপনি লিখতে পারেন। কারণটা হচ্ছে যে ফাইবারের কিছু রুলস, রেগুলেশন, টার্মস আছে, কিছু ভায়োলেশন আছে যে বিষয়গুলো লিখলে প্রবলেম হবে। তো এইটা আপনাকে দেখে নিতে হবে। আপনি জাস্ট একটু গুগল করেন, দেখবেন যে ফাইবারের এই বিষয়গুলো চলে আসছে, ওকে? তো আরেকটা বিষয় হচ্ছে গিগের ইমেজের ব্যাপারটা। সো ইমেজের বিষয়টা হচ্ছে এখানে একটা রেজুলেশন আছে, একটা সাইজ আছে 1280 ইনটু 769। এখন এই সাইজের থেকেও যদি আপনি আরো বেশি যদি করতে চান, এর থেকে বেশি বড় করলে আসলে প্রবলেম হবে কিনা, ঠিক আছে? এইটা উনি জানতে চেয়েছেন। আর অবশ্যই প্রবলেম হবে। কারণটা হচ্ছে ফাইবারে কিন্তু আপনি দেখবেন যে যখন আপনি গিগ ইমেজের অপশনে যাবেন ফাইবার আপলোড করার জন্য, তখন দেখবেন ডান পাশে কিন্তু তারা আপনাকে কিন্তু ওই ইমেজ সাইজের রেজুলেশনটা দিয়ে দেয়। প্রথম এইটা থাকে, নিচে আরেকটা শর্ট যেটা থাকে ওইটা। তো এগুলো হচ্ছে রিকমেন্ডেড। এখন এর কম এবং এর বেশি করা যাবে না। কারণটা হচ্ছে এর কম করলেও রেজুলেশনের প্রবলেম হবে, সাইজে প্রবলেম হবে। তারপর আমাদের যে বিষয়টা থাকে মোবাইল ডিভাইস, তারপরে ল্যাপটপে এবং এইগুলো যে আমরা যে দেখতে পাই সুন্দরভাবে, ঠিক আছে? এটাকে কি বলা হয় বলেন? আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট যখন ব্রাউজ করি, ট্যাবে যখন দেখি, বিভিন্ন মোবাইলে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আইফোনে যখন আমাদের এই গিগ গুলো দেখা হয় এবং আমাদের ইমেজটা যদি সুন্দরভাবে না আসে, তাহলে তো ভালো লাগবে না, তাই না? তো ইমেজের এই সুন্দর থাকার বিষয়টাই হচ্ছে কিন্তু আমাদের এই সাইজটা দিয়েছে। সো আমরা হচ্ছে এইটার বেশিও করব না, কমও করব না। এক্স্যাক্টলি সেম সেম দিয়েই হচ্ছে আমরা সেটা ফটোশপ হতে পারে অথবা ক্যানভা হতে পারে, যেখানে হোক আপনি যেভাবে হোক আপনি ডিজাইনটা করতে পারেন, অবশ্যই এই সাইজটাই থাকবে, ঠিক আছে? এর বেশি করার দরকার নাই। ওকে? তো আমরা এখান থেকে দুটা বিষয় আসলে দেখলাম। একটা হচ্ছে গিগের ভিতরে মোটিভেটেড কথাবার্তা লেখা যাবে কিনা, অবশ্যই লেখা যাবে। কিন্তু যে কথাবার্তাগুলো হচ্ছে ফাইবার থেকে অ্যালাউ না, হ্যাঁ? সেই বিষয়গুলো আপনাকে একটু জানতে হবে। আর ২ নম্বর হচ্ছে যে সাইজটা আছে ফাইবারের গিগ ইমেজ, এটা ডেফিনিটলি ওই সাইজেই থাকবে। এটা বেশি কম কোনো কিছু আপনাকে করার দরকার নাই। ঠিক আছে? কারণ তাহলে রেসপন্সিভনেসটা নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।